আসসালামু আলাইকুম চ্যানেল ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর নতুন একটা রান্নার ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করছি। আশা করছি সবাই ভালো আছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আমার এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর আম্মু যেহেতু চাকরিজীবী ছিলেন, আব্বুও চাকরির সূত্রে দূরে থাকতেন, তো দেখা যেত যে বাসায় তরকারি না থাকলে বা আম্মু যদি খুব ব্যস্ত থাকতো বা ওয়ান পট ডিশ যদি কখনো করতে চাইতেন, তো উনি এই রান্নাটা করতেন। আমরা সবাই আসলে খুব মজা নিয়ে খাবারটা খেতাম। আর উনি আরেকটু ডিফারেন্ট ওয়েতে করতেন। আম্মু সাধারণত নারকেল বাটাটা ইউজ করতেন। তো আমার বাসায় যেহেতু নারকেল বাটা ছিল না, আমি নারকেল বাটা ছাড়াই রান্নাটা করেছি। আর আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে একটা বাটিতে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ ডিম দেওয়ার পরে যদি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিই তাহলে ফেটাতে একটু সমস্যা, একটু লাম্পস থেকে যেতে চায়। তো আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর রাইস কুকারে যখন ভাত রান্না করেছি তখন স্টিনারের উপরে আমি বাটিটা রেখে ডিমটা ভাপিয়ে নিয়েছি। কেউ চাইলে এটা মাইক্রোওয়েভ ওভেনেও করতে পারেন, তবে মাইক্রোওয়েভ ওভেনে ডিমটা ভাপালে একটু হার্ড হয়। যদি এটা পানিতে ভাপানো যায় এটা একটু সফট থাকে। তো ডিমটা ভাপানোর পরে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। আর টুকরো করে আলু কেটে নিয়েছি। আর রান্নার জন্য নিয়েছি ইলেকট্রিক প্রেশার কুকার, কারণ এটা আমার জন্য খুবই কনভিনিয়েন্ট। খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। আমার তেল বলেন, আমার বিদ্যুৎ বিল বলেন, সবটাই সাশ্রয় হয়। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে একটু সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করেছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি বাদাম বাটা। বাদাম বাটাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস থাকে। সো বাদাম বাটাটা আমি বলবো যে কোনো রান্নায় ট্রাই করার চেষ্টা করবেন। তো মশলাটাকে ভালো করে একটু কাঁচা গন্ধ যাওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলুটা আমি মশলাটার সাথেই ভেজে নিচ্ছি। তাতে করে কি আলুটা একটু ভাজা হবে, খেতে একটু টেস্টি হবে। চাইলে স্কিপও করতে পারেন, সমস্ত মশলা দিয়ে কষানোর পরে তারপর আলু দিয়ে কষিয়ে নিলেও হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া। সবটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি 2-3 বার করে। আর কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে। তো কষানোর এই পর্যায়ে যখন তেলটা ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর যেহেতু বাষ্পটা উপরের দিকে উঠছে আর আমার ক্যামেরাটা উপরের দিকে ধরা ছিল, এই জন্য একটু ঘোলাটে দেখাচ্ছে এই জায়গাটা। তো যখন পানিটা দেওয়ার পরে একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কেটে রাখা ডিমগুলো আর কাঁচামরিচের ফালি। এরপরে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর লবণটা পরিমাণ মতো হয়েছে কিনা একটু দেখে নিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আরেকটা কথা বলি, এক্ষেত্রে আপনাদেরকে ঝোলটা খুব বেশি রাখবেন না, একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। আর এই যে দেখেন আমি কিন্তু এটা ফিশ মুড়ি দিয়েছি, 5 মিনিট দেখাচ্ছে। তো 5 মিনিট তো রান্নার সময়, আর বাষ্প ক্রিয়েট হতে আরও 2-1 মিনিট হয়তো সময় নেবে। মোট 6-7 মিনিট। আর কষাতে কতক্ষণ? সর্বোচ্চ 5 মিনিট, অত সময়ও লাগে না কষানোর জন্য। তো এইটুকু সময়ের মধ্যে আপনার রান্নাটা হয়ে যাবে। তো দেখুন রান্নার শেষে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। কালার বলেন আর গন্ধ বলেন দুটোই খুব সুন্দর এসেছে। আম্মু নারিকেল বাটা ইউজ করেন, নারিকেলটা দিলে আরও মজা হয়। কিন্তু আমার আসলে নারিকেলটা ছিল না, মিস করছিলাম আসলে নারিকেলটাকে খুব। আর বরিশাল যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট, বরিশালের মানুষ এমনিতেও নারিকেলটা একটু বেশিই খায়। তো এই ছিল ফাইনাল লুক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাবেন। আজ এ পর্যন্তই।